সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 6টা। ওই 5টার সময় উঠেছিলাম, উঠে যে কাজগুলো সকালবেলাতেই করি সেই কাজগুলো হয়ে গেছে। আর ওই টানা 1 ঘন্টা কাজ করি, তো তারপরে হচ্ছে রুদ্রকে ঘুম থেকে ওঠাই। তো দেখো 6টার সময় ওকে উঠালাম, দিয়ে হচ্ছে ব্রাশ করিয়ে দিলাম। আর ব্রাশ করিয়ে দেওয়ার পর খাইয়ে রেডি করিয়ে ওকে স্কুলের গাড়িতে দিয়ে এসেছি। ও স্কুলে গেল, আজকে শনিবার, তো আজকে ওই 10টার দিকে ছুটি হয়ে যায়, আর অন্যান্য দিন 11টার সময় ছুটি হয়। তো ওকে দিয়ে আসার পর এই যে আমার ছোট্ট গ্যাসের ঘরটা মোছামুছি করা হয়নি, মানে ঘর দুয়ার মোছামুছি হয়েছিল, তো গ্যাসের ঘরটা মুছতে গেলেই না রুদ্রকে দিয়ে আসতে দেরি হয়ে যেত, গাড়ি এসে দাঁড়িয়ে থাকতো। তো সেই জন্য ওকে দিয়ে এসে তারপরে দেখো মুছছি। আর যে কাপড়টা দিয়ে আমি মুছছি, কাপড়টা যেন তো ক্ষয় হয়ে গেছে, মানে অনেক দিন থেকে মোছামুছি করা হচ্ছে, এটাতে মানে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে মনে হচ্ছে। তো পরের বার মানে কালকে যখন মুছবো তখন একটা নতুন আর কি কাপড় পরে নেব। তো ওদিকে দেখো ভালো করে ওভেনটা মুছে ওইগুলো জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে পরিষ্কার করে আবার লাগিয়ে দিলাম, দিয়ে স্ল্যাবটাও মুছে নিলাম। আর স্ল্যাবে ওই আটা পড়েছিল, তো আগে ঝাড় দিয়ে নিয়েছিলাম। কালকে তো এখানেই রুটি আর কি বেলা হয়েছিল, আর যেখানে রুটি বেলবো সেখানে একটু আটা পড়েই থাকে, তো এই কাগজ টাগজ আর পাতি না, ওই তো 4টে রুটি করি। তো যাই হোক, দেখো স্ল্যাবটা মোছার পর এই নিচেরটাও মুছে নিলাম। আর আজকে দেখো একদম সুন্দর ঝলমলে রোদ বের হয়েছে, সকাল থেকেই খুব রোদ। আমার তো তর সইছে না, মানে কখন জামা কাপড়গুলো মেলবো। গ্যাসটা মুছলাম, তারপরে হাত মুখ ধুয়ে এসে কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো জানো তো কিছু কিছু শুকিয়েছে, আবার কিছু কিছু জামা কাপড় শোকায়নি, তো সেই জন্য সকালবেলাতেই মেলে দিচ্ছি। ওইদিকে কাকিমা আমাকে ডাকলো, দিয়ে বেগুনের চারা দিল। কাকিমা একটা কাকিমাদের বাড়ি থেকে নিয়ে এসছে, দিয়ে আর কি আমাকে কয়েকটা দিল, মানে অনেকগুলো নিয়ে এসেছিল, ওরাও লাগাবে আর আমাকেও বললো তোমরা লাগাবে নাও। তো বেগুনের চারাগুলো ঘরে রেখে দেখো আবার মেলতে শুরু করলাম। আজকে আমার ছেলেটা জানো কাঁদতে কাঁদতে স্কুলে গেল। তোমরা তো দেখো যে শনিবারে ওর অন্যরকম একটু ড্রেস আছে, মানে স্কুল থেকে যেটা কিনতে হয়েছিল সেই ড্রেসটা পরে যায়। আর ওই ড্রেসের সাথে ওই সাদা মোজা, সাদা জুতো, সাদা টুপি এইসবগুলো লাগে। আর কি জানো তো, সেই গ্রীষ্মের ছুটির আগে ও শনিবারে স্কুলে গেছিল, তারপর থেকে আর শনিবারে একটা শনিবার ছুটি ছিল, একটা শনিবার যায়নি, দিয়ে না টুপিটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না জানো। ছেলে কি কান্নাকাটি করছে, বলছে মা তুমি আমাকে টুপি খুঁজে দাও, নইলে আমি স্কুলে যাব না, স্যারে বলেছে টুপি না পরে গেলে ন্যাড়া করে দেবে, এমনি আর কি বলেছে ওদেরকে যাতে পরে আসে, সেই জন্য। মানে ছেলে কি যে কান্নাকাটি করছে তোমাদেরকে কি বলবো। আমি এত খুঁজলাম, মানে যেখানটাতে রাখি প্রথমে সেইখানটাতে দেখলাম, পেলাম না, মানে 2-3 বার দেখলাম জানো তো, পেলাম না। দিয়ে ওকে দিয়ে এসছি, এসে আবার খুঁজতে শুরু করেছি, দেখছি যে হ্যাঁ আমি যেখানটায় 3-4 বার খুঁজেছিলাম সেইখানেই টুপিটা ছিল, মানে অনেক খোঁজার পর টুপিটা খুঁজে পেলাম। সত্যি ছেলেটা খুব কান্নাকাটি করছিল। আমি তো ওকে বোঝালাম যে স্যারকে ফোন করে বলবো, তোমাকে কিচ্ছু বলবে না, বলবে যে খুঁজে পাইনি, আর পরের সপ্তাহে যদি না পায় তোমাকে একটা নতুন টুপি কিনে এনে দেবো। অনেক বুঝিয়ে ছেলেকে স্কুলে পাঠালাম জানো। তো যাই হোক, এই যে জামা কাপড়গুলো ওর দেখছো সব নামাতে হয়েছিল ওই টুপি খোঁজার জন্য। দিয়ে আবার দেখলাম যে সব যখন নামিয়েছি এলোমেলো হয়ে গেছে, গুছিয়ে রাখি। আর ঘর দোয়ার কিন্তু এলোমেলো থাকলে একদমই ভালো লাগে না। তো সেই জন্য দেখো জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নিয়েছি, প্যান্টগুলো আগে ভাঁজ করে ভরে রেখেছি, তারপরে এই যে জামাগুলো ভাঁজ করে এখানটায় ভরে রাখলাম। আর রুদ্রর জামা কাপড়গুলো এখানটাতে রাখি আর কি, এই যে শোকেসে যে ছোট নিচে আছে ওইখানটাতে ওর জামাগুলো থাকে, ও নিতে পারে আর আমারও সুবিধা হয়, ছোট ছোট জিনিস তো, তার জন্য ওই চোখের সামনে রাখা হয়। তো দেখো সব জামা কাপড়গুলো গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন মাঠে যাচ্ছি। তো তোমাদেরকে তো বলেছিলাম আমাদের ধানের বীজ ফেলা হয়েছে, তবে বেরোয়নি। তো কেন বেরোয়নি, কেমন বেরিয়েছে না বেরিয়েছে তো দেখার জন্য মাঠে চলে এসেছি। ভাবলাম স্নান করবো, যাই একটু মাঠে গিয়ে ঘুরে আসি। সবাই বলছে আশেপাশে সবার জমিতে বেরিয়েছে, শুধু আমাদের জমিতে বেরোয়নি। তো রুদ্র বাবা আছে মাঠে, বাবাও আছে,
তো আমিও চলে এলাম দেখো দেখার জন্য। আমি না আর থাকতে পারলাম না যে কেন দেখে আসি, তো আমাদেরটা কেন বেরোয়নি, তাই চলেই এলাম। তো চলো তোমাদেরকে জমিটা দেখাই আর কেমন কি বেরিয়েছে না বেরিয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো। আর দেখো মাঠে কত গরু চড়ছে, মানে এখন চড়ার সময় জানো তো। তো আর কয়েকদিন পর তো চাষ হবে, এই সব জমিগুলোতে ধান চাষ করা হবে, তখন কিন্তু আর গরু মাঠে ছাড়া যাবে না, তখন বাড়িতেই গরু পুষতে হবে আর ওই ঘাস কেটে নিয়ে যেতে হবে, দিয়ে গরুকে দিতে হবে। তো এখন ফাঁকা মাঠ বলে কত গরু আছে দেখো। চলো যাই। অনেকটাই দূর জানো তো, যেই জমিতে বীজ ফেলছে সেই জমিটা। রোদও করেছে আজকে খুব। চলে এসছি আমাদের সেই জমিতে, যেই জমিতে বীজ ফেলানো হয়েছিল। তো এই যে দেখো একটুও বেরোয়নি গো। আমি তো ভেবেছিলাম একটু একটু বোধহয় বেরিয়েছে, বোঝাই যাচ্ছে না। ওই যে এই যে পায়ের ছাপা ছাই জায়গাটায় 3-4টা আছে। কেন এরকম হলো তা? আর এই যে যেগুলো আমাদের আর কি আলাদা আর কি আরেকটা ফেলা হয়েছিল আলাদা ধানের, সেটা দেখো বেরিয়েছে। আলাদা ধানের বীজটা বেরিয়েছে এই যে এইখানটায়। আর এই যে এই জমিতে যেটা ফেলা হয়েছিল যেই বীজটা, একটাও দেখো বেরোয়নি, ওই খুবই কম 2-4টে বেরিয়েছে। আর ওই অল্প আছে ওই সাইডে, ওইটা কাদের গো? কাকার ওইটুকু, ওই যে সাইডে। ও আর ওই যে নিচের জমিতে দেখো কাকারও ফেলা হয়েছে, কাকাদের গুলো কত সুন্দর বেরিয়েছে। আর হ্যাঁ, একজন কমেন্ট করে বলেছিলে যে সংক্রান্তির দিনে বীজ ফেলতে নেই, তোমাদের নাকি ফেলেনি। আর এটা আর কি বলে, আমাদের এখানে সবাই বলে জানো তো। তবে কিছু করার ছিল না, যে জল দেবে আর কি, জলটা তো আমাদের নিজের নয়, কেনা জল। তো সেই জন্য ওই দিনকেই জল দিয়েছিল বলে ওই দিনকেই ফেলানো হয়েছিল। তো দেখো সবার তো বেরিয়েছে, ওই দিনকেই সবাই ফেলিয়েছিল। কাকাদের দেখো ওই যে পাশেরটায় কত সুন্দর বেরিয়েছে, শুধু আমাদেরটা এই জমিটাতে কেন বেরোলো না? এইটাতে দেখো আলাদা যেটা করা হয়েছে সেটা বেরিয়েছে। কত কত খাটনি দেখছো। মানে চাষ দেওয়া হয়েছিল, চাষ দেওয়ার পর জল দেওয়া হয়েছিল, জল দেওয়ার পর বীজ ফেলানো হয়েছিল, বেরোলো না। মানে এই যে দেখছো হাতে করে রুদ্র বাবারা এই যে চাষ দিচ্ছে, মানে এটা ট্রাক্টরে দেওয়ার কথা ছিল, ট্রাক্টরটাও পাওয়া গেল না। মানে মাঠের সব চাষ হয়ে গেছে, ফোন করা হলো, বলছে গাড়ি ধুয়ে ফেলেছি আর যাব না। অনেকবার রিকোয়েস্ট করা হলো, তাও এলো না জানো। তাই এই যে হাতে করে কষ্ট করে দেখো আবার চাষ দেওয়ার মতো করছে। মানে আগে যে ধানগুলো ফেলা হয়েছে সেগুলোকে উল্টো পাল্টা করে দিচ্ছে, দিয়ে আবার নতুন ধানের বীজ ফেলানো হবে, তাই না বলো? কাকা আর এই যে একটা ভাইপো। আর এই যে দেখছো ভূত দেওয়া আছে, কাকতারুয়া যেটাকে বলে। তো এই যে ধানের বীজ যাতে পাখিতে না খায় সেই জন্য এটা দেওয়া হয়েছিল। মাথা কই গো কাকতারুয়ার? মাথা ছিল না? কাকতারুয়ার মাথা ছিল না? কাকতারুয়ার মাথা ছিল না? কাকতারুয়ার মাথা ছিল না? আর এই যে আজকে দেখো আবার নতুন করে ডিপ থেকে জল নিয়ে আসা হচ্ছে, ওই দূরে ডিপ, কষ্ট করে পাইপটা ফেলতে হয়েছে, জল দেওয়া হয়েছে, আবার পাইপটা গোটাতে হবে। কত কষ্ট দেখছো চাষিদের। অনেকক্ষণ সময় লাগবে বলো গোটাটাই করতে। আমি ভেবেছিলাম একটু একটু কোথায় ভালোই বেরিয়েছে, সেই জন্য বলছিলাম দেখো কদিন দেখো, যে এইরকম হাল তো আমি বুঝতে পারিনি। আশেপাশের জমিগুলো কি সুন্দর বেরিয়েছে দেখো, এখন দই বকি লেগে পড়েছে। সত্যি গো, মাটিটা কি শক্ত হয়ে গেছে। তাহলে ভাবো, জলটা দেওয়া অনেক দিনের হলো তো। জলটা দেওয়া অনেকদিন, মানে কি জলটা আজকেই তো দিলাম, মানে শুকিয়ে গেছিল মাটিটা। আগের দিনে জলটা দেওয়া অনেক দিনের হলো, আজকে আবার তো দেওয়া হলো। নড়ানো যাচ্ছে না মাটি। তাহলে কত কষ্ট ভাবো, ডবল কষ্ট, ডবল খাটনি। হাতে হয় গো, তাও দিতে হচ্ছে, কি আর করা যাবে। আমি ভাবলাম যে এসছি যখন আমিও একটা রাগি, যদি একটু তাড়াতাড়ি হয়, না আমিও লেগে পড়বো। হাত দুটো ছেড়ে যাচ্ছে পোখা এই দুটো লাই। তুমি তো খানিকটা করলা, দাঁড়াও। তো চলো বন্ধুরা, আমরা করে ফেলি। দই বকিয়ে খানিক সাহায্য করতে এসছে আমাকে। চলো, অনেক সময় লাগবে।
আজকে সকালবেলায় সবজি এসেছিলো, আমি যখন মাঠে গিয়েছিলাম বাবা কচু নিয়েছিল, কচুর টক খাবে বলে। তো তারপরে দেখো কচু নেওয়ার পর এই যে ছোট ছোট মায়া মাছগুলো বিক্রি করতে এসছে। তো এইগুলো মানে সবসময় তো পাওয়া যায় না, খুবই কম আর কি, মাঝে মধ্যে বিক্রি করতে আসে। তো সেই জন্য এই মাছগুলো নেওয়া হয়েছে। আর এই মাছগুলো তো কচু দিয়ে খেতে ভালো লাগবে না, অনেকগুলো মাছ তো সবার হয়ে যাবে শুধু করলেই, আর শুধু খেতে কিন্তু ভালো লাগে শুধু টক। তো সেই জন্য কচুর টক হবে না আজকে, শুধু এই যে চুনোপুঁটি মাছের ছোটো মাছের টক হবে। পুঁটি মাছ নেই অবশ্য, মানে ছোটো মাছ হলে চুনোপুঁটি আর কি বলে, সেই নামে আর কি চেনে। তো যাই হোক দেখো দিদি আর আমি দুজনে মাছগুলো বেছে নিচ্ছি, তাড়াতাড়ি হবে দুজনে বাঁচলে। আর অনেক কটাই মাছ আছে, 250 গ্রাম নাকি গো? অন্যান্য সময় কি হয় মানে কম করে নেওয়া হয়, 100 গ্রাম 150 গ্রাম ওতেই হয়, মানে একবেলা হয়। তো আজকে বাবা ভালো মাছ টাটকা মাছ বলে একটু বেশি করে নিয়েছি, যে তাই দুজনে বেছে নিচ্ছি যাতে তাড়াতাড়ি বাছা হয়ে যায়। আর আজকে আমরা দিয়ে একদম আমরা আনতে যেতে হবে জানো দিদি, ওই কাকে নিয়ে এলাম আমরা ঈদ দিন নিয়ে এসেছি না, সংক্রান্তির দিন ওই দাদাদের বাড়িতে যাব আমরা নিয়ে আসছি। অনেক আমরা হয়ে আছে, অনেক। আমি স্নান করতে গেলাম তখন দেখলাম অনেক আমরা। আর ডাল কেটে লাগাইছে এগুলো, আমাদেরও ডাল কেটে লাগাতে লাগতো। নিচে না, আমি পাড়ার চেষ্টা করলাম, পারতে পারলাম না। দিদিকে উনুন ছাড়া বসিয়ে রেখে আমি গেছিলাম আমরা আনতে। এই দেখো অনেকগুলো আমরা নিয়ে এসেছি, ওই 3 দিনের মতো আমাদের টক করা যাবে। তো আমরা নিয়ে এলাম, তারপরে এসে দেখছি দিদি আমার উনুন ছাড়া আগলাচ্ছে, আবার এই যে শাক পেরে নিয়ে এসছে, সজনে শাকও বাছছে। তো দুটো তরকারি আমাদের আর কি ঠিক করা হয়েছিল, আলু পটল সয়াবিনের ঝোল হবে আর ওই মাছের টক হবে। তারপরে দিদি দেখছি একটা পাতের তরকারি হলে ভালো হতো, সেই জন্য আমাদের গাছ থেকে এই যে সজনে শাক পেরেছে, সজনে শাক হবে। তো ভালোই হলো, আর একটা তরকারি বাড়লো। আর এদিকে আমার কিচ্ছু করার মতো ছিল না জানো, ভাতে চালটা দিয়ে জল গরম হয়ে গেছিল, তাতে করে চালটা দিয়ে আমি গেছিলাম আমরা আনতে। যাদের বাড়িতে আমরা আনতে যাবো সে দেখছি আমাদের রাস্তা দিয়ে যাচ্ছিল, তার সঙ্গেই গেলাম, যে ও আবার পেরে দিল, যে আরো তাড়াতাড়ি চলে এলাম, নইলে আমি যদি পারতাম আমার অনেকটা দেরি হয়ে যেত। চলো রান্নাটা এখন করে নি। বন্ধুরা আমি স্কুল থেকে চলে এসেছি, দাদা আমাকে আইসক্রিম কিনে দিয়েছে, খুব গরম লেগেছে। দেখো রুদ্র স্কুল থেকে এসছে, দিয়ে ওকে খুব গরম লেগেছে। আর আইসক্রিমের গাড়ির গান শুনতে পেয়ে ও বাইরে গেছিল, দিয়ে দেখতে পেয়েছে আইসক্রিম এসছে, ও সেই নেবে, বাবাকে জোর করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে দেখো আইসক্রিম নিয়ে এসছে। আর বাবা আমার জন্য একটা পেপসি কিনেছে, দেখো গরমে রান্না করছে সেই জন্য। এটা কেমন কালার গো পেপসির রুদ্র, কেমন কালার পেপসির? এই কালারটা কেমন কেমন লাগছে, খেতে ভালো হবে। আমাকে একটু দেবা না আইসক্রিম? আমি এটা খাবো আর তুমি আইসক্রিমটা একা সব খাবা? ওদিকে খোলো দেখি কেমন কালার দেখি। কত টাকা নিল? 15 টাকা। ও মা, আগে আমরা 5 টাকা করে খেতাম জানো, এখন 15 টাকা দাম। আর ওটাকে চাটতে হবে না, আর ওটাকে চাটতে হবে না। না কো দেখি, চামচে তোলো, চামচে তোলো, চামচে তোলো, আর খেতে হবে না চেটে চেটে, ওইটুকু লেগে আছে। দারুন, দেখি মুখটা তোলো, কেমন খেতে? ঘরে যাও, গরম এখানে থাকতে হবে না। রান্না বান্না আমার কমপ্লিট। এই যে দেখছো বড় গামলার 1 গামলা ভাত, আর এখানে রয়েছে সজনে শাক, আর এখানে রয়েছে সয়াবিন আলু পটল দিয়ে তরকারি। আজকে খুব ঝোল করিনি, আজকে একটু গায়ে লাগা লাগা করেছি। আর এই যে দেখো এখানে আছে স্পেশাল একটা জিনিস সবার প্রিয়, এই যে ছোট মাছের টক, আমরা দিয়ে টমেটো দিয়ে দেখো পেঁয়াজ দিয়ে ছোট মাছের টক করেছি। দেখতে তো বেশ ভালো লাগছে, খেতে যে কেমন হবে জানি না। আর যেন রুদ্র বাবা মাঠে গিয়েছিল, এসে উনুন সালে এই মাছটা দেখেছে, দিয়ে বলছে এমা এই মাছ কোথায় পেলে, সবসময় বিক্রি করতে আসে না তো। দিয়ে ও বলছে আজকে 2টো ভাত খাবো, মানে ও জানো তো এই মাছ খেতে খুবই পছন্দ করে। তো যাই হোক চলো সবার জন্য এখন ভাত বেড়ে নিই। এই যে তরকারি পাতি তো তোমরা দেখলে, আর এই যে থালা বাসনে দেখো আর একবার ফ্রেশ জল বুলিয়ে নিয়েছি, মানে পুকুরে ধুয়ে কলের জলে ধোয়া হয়, আবার খাওয়ার সময় ধুই। চলো এবার সব ভাত বেড়ে নিই সবার জন্য, দিয়ে তখন সবাইকে খেতে দিয়ে দেবো। ঘরে ভিতরে সবার জন্য ভাত বেড়ে নিয়েছিলাম, তারপরে সবাইকে বসতে বললাম, দিয়ে দেখো খেতে দিয়ে দিয়েছি। আর এই যে রুদ্রসোনা দেখো ক্যামেরা অন দেখে
তোমাদেরকে একবার হাই করে দিল। তো ও একা একা খাচ্ছিল, খুবই একটু একটু করে খাচ্ছিল। যে দিদি বললো ঠিক আছে আমি তোকে খাইয়ে দিচ্ছি। দিয়ে দেখো দিদি রুদ্রকে খাইয়ে দিচ্ছে, আর মা তো ওই বেঞ্চে বসেছে। তো ওদের খাওয়া হয়ে যাবে, তারপরে তখন দিদি আর আমি দুজনে খেয়ে নিব। খাওয়া দাওয়া করার পর ওই বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে এসে ঘরে একটু টুকটাক কাজ করছিলাম। তারপরে দেখো বিকেল হয়ে গেছে, তবে একটু আগে পর্যন্ত রোদ ছিল, দিয়ে উঠোনগুলো ঝাড় দিইনি। তো ঘরে আমি চুলটুলগুলো আঁচড়ে নিয়েছি, তারপরে দেখো উঠোনগুলো ঝাড় দিতে শুরু করেছি। আর উঠোনের অবস্থা এখনও কিন্তু খুব একটা ভালো লাগছে না দেখো, কারণ অনেক কিন্তু ছাপ পড়ে আছে। ওই যে লালিকে নিয়ে যাওয়া নিয়ে আসা হয়, আমাদেরও একটু একটু উঠোনে হাঁটা হয়, সেই জন্য ছাপগুলো থেকেই গেছে। আবার যদি খুব জোরে বৃষ্টি হতো তাহলে কিন্তু ছাপগুলো থাকতো না। তো যাই হোক, চলো উঠোনটা ঝাড় দিই আর তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি। প্রথম নামটি হচ্ছে, একজন বোন কমেন্ট করে বলেছে যে অনেক কদিন থেকে তোমাকে বলছি আমার ছেলের নামটি নিতে, তুমি নাও না। ছেলের নাম হচ্ছে মেরাজ। এই যে মেরাজ, তোমার নামটি নিয়ে নিলাম, আর তুমি খুব খুব ভালো থেকো গো। তারপরের নামটি হচ্ছে শিউলি দিদিভাই। দিদিভাই লিখেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটি আর আমার ছেলের নামটি নিও। আমার নাম শিউলি আর ছেলের নাম বিট্টু। এই যে দিদিভাই, তোমার নামটাও নিলাম, আর বিট্টু সোনা তোমার নামটাও নিলাম। তোমরা দুজনে খুব ভালো থেকো। আর নাম ছাড়াও অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তোমরাও সবাই খুব খুব ভালো থেকো। আর হ্যাঁ, এক দিদি ভাই বারে বারে কমেন্ট করে বলছে যে তুমি বলো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রামে তোমার বাড়ি, তো গ্রামটির নাম কি? তো আমাদের গ্রামের নাম হচ্ছে পারকান্দি। অনেকেই নতুন বন্ধু আছো, তারা তো জানো না, সেই জন্য আর একবার বলে দিলাম। প্রায় সন্ধ্যা হতে আসছে, ওই যে দেখো সূর্য মামা অস্ত যাচ্ছে, আর আমরা এখন আবার যাচ্ছি মাঠে। রুদ্রর বাবা আর আমি দুজনে যাচ্ছি, কারণ ওই যে ধানের বীজ ফেলানো হয়েছে, তো ওগুলোকে জানো তো একটু আগলদারি দিতে হবে, মানে অনেক পাখি আসে বিকেলবেলায়, ওই ধানগুলো খেয়ে নেবে। আর তোমরা বুঝতেই পারছো কত টাকা দাম দিয়ে কিনতে হয়েছে, খেয়ে যদি নেয় আবার না হলে অনেক লস হয়ে যাবে। তো সেই জন্য আমরা এখন যাচ্ছি। এই যে দেখো চলে এসেছি আমাদের যে জমিতে বীজ ফেলানো হয়েছিল আজকে, সেই জমিতে। তো একটু একটু দেখো জল আছে, এই যে, তো জলটা আবার কাটিয়ে দিতে হবে জানো তো, কারণ বৃষ্টির যদি জল হয় আর এই জলটা যদি থেকে যায় তাহলে যে বীজগুলো ফেলানো হয়েছে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য জল কাটিয়ে দিতে হবে, মানে ফেলানোর সময় অনেক জল চাই, আবার জলটাকে পরে কাটিয়েও দিতে হয়। তো সেই জন্য রুদ্র বাবা এসছে, তো বললো তুমিও চলো। তো আমি বললাম চলো, বিকেলবেলায় তো আর কোনো কাজ নেই, সব কিছু হয়ে গেছে, আমিও যাই, একটু তোমার সাথে গল্প করা হবে আর তোমার কাজও করা হবে। তো সেই জন্য আরও আমি এসছি। তো রুদ্র বাবা একটুখানি কাটিয়ে দিল এদিকটা, আরও মানে সব দিকটাই কাটিয়ে দেবে যেন জল না থাকে। তবে কি জানো তো, এই যে ট্রাক্টরে চার্জ দেওয়া হলো না, সেই জন্য এই যে দেখো পায়ের ছাপ হয়ে আছে অনেকগুলো, এইগুলোর কারণে অনেকটা ক্ষতি হয়ে যাবে। কারণ পায়ের ছাপগুলোতে যে গর্তগুলোতে আর কি বীজগুলো পড়েছে, ধানগুলো পড়েছে, ওইগুলো না বেরোবে না, কারণ ওই গর্তগুলোতে তো জল রয়ে গেছে। জল অতটা জল থাকলে নষ্ট হয়ে যাবে, বেরিয়ে আসবে না জলগুলো তো বেরোবেও না। আর যদি যায় তাহলে তো আবার পায়ের ছাপ পড়বে, যেটাই পায়ে পড়বে সেটাও হবে না। তো দেখো অনেকগুলো পায়ের ছাপ পড়ে আছে। তবে যদি রোদ হয়, কালকের দিনটা যদি রোদ হয়, ঠিক আছে, তাহলে কিন্তু জলটা শুষে যাবে, হ্যাঁ, তাহলে বেরিয়ে যাবে। টেনে নেবে, আর রোদ না হলে ওগুলো বেরোবে না। রোদ হবে মনে হচ্ছে তো, কে জানে, দেখি, ভগবান করে যদি রোদ হয় তাহলে ভালোই। তো ওর বাবার কাটানো হয়ে গেলে তখন একসঙ্গে আমরা বাড়ি চলে যাব। অনেকক্ষণই হলো মাঠ থেকে বাড়ি এসেছি। বাড়ি এসে আমার তো প্রায় আসতে সন্ধ্যা হয়ে গেছিল, দিদি সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছিল। আমি এসে চা করলাম, সবাইকে চা মুড়ি দিলাম, আমিও একটু চা খেয়েছি। তারপরে রুদ্রসোনাকে পড়াতে বসিয়েছি। আর এদিকে দেখো রুদ্র বাবা শুয়ে আছে, মানে ওর আজকে অনেক পরিশ্রম হয়েছে জানো তো, মানে সেই সকালবেলা ঘুম থেকে উঠে মাঠে গিয়েছে, কতবার যে মাঠ আর ঘর করেছে। ওই ধানের বীজগুলো ঘরে ভেজানো ছিল সেগুলো নিয়ে গেছে, আবার ট্রাক্টরে যে কাজটা করা দরকার সেটা নিজে হাতে করেছে। আরো দুজন ছিল, তারাও করে দিয়েছে। তো সেই জন্য ওর মানে শরীরটা একটু খারাপ, আর এমনিতে তো বাতের ব্যথা ওরও আছে মায়ের মতো। তো সেই জন্য ওর ভালো লাগছে না, ও দেখো শুয়ে আছে। মানে মাঠ থেকে সেই যে এসছে, দুজনে একসঙ্গে এসছি, দিয়ে এসে থেকে ও শুয়ে আছে, একটু চা খেয়েছে, খেয়ে শুয়ে আছে। তোকে একটু তেল মালিশ করে দিতে হবে। তো রুদ্রকে পড়ানো হোক, মা বাবার জন্য রুটি করবো, করে তখন এই খাওয়া দাওয়ার আগে আর তেল মালিশ করা যাবে না, এখন আর হচ্ছে না। ওই শোয়ার আগে তখন রুদ্র বাবাকে একটু তেল মালিশ করে দেবো, তাহলে একটু আরাম পাবে, তাই না বলো?
তো যাই হোক রুদ্রকে পড়াতে হবে এখন, ওই পড়াবো 9:30 পর্যন্ত, তারপর তখন খাওয়া দাওয়া করে তেল মালিশ করবো। তো চলো আজকের ভিডিওটা বড় করছি না, এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।